জানা গিয়েছে, জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে ২%। বর্তমান ৫৮% থেকে ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৬০%। যদিও আগের কয়েকটি ডিএ বৃদ্ধিতে ৩ থেকে ৪% পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে, এবার বৃদ্ধি তুলনামূলকভাবে কম। সে কারণে বাড়ছে ২%। এই ষষ্ঠ বেতন কমিশনের ডিএও আমাদের রাজ্য সরকার বাজেটের আগেই বড় দাবি তুললেন মলয়বাবু। বাংলা হান্ট ডেস্ক বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএর ডেয়ারনেস অ্যালাওয়ান্স দাবিতে আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। ফারাক বাড়ছে দিন দিন। ওদিকে পঞ্চম বেতন কমিশনের অধীনে ডিএ মামলার ডিএ কেস শুনানি শেষ হলেও রায় বেরোয়নি। জানুয়ারি মাসেও ডিএ মামলার রায়দান হল না। গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। সব মিলিয়ে ক্ষোভ, হতাশা ক্রমেই বাড়ছে সরকারি কর্মীদের। বাজেটে ঘোষণা হোক ২-৩ কিস্তি ডিএ উঠল দাবি, ডেয়ারনেস অ্যালাওয়ান্স। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের নজর রাজ্য বাজেটের দিকে। আগামী ৫ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। যদিও ভোটমুখী রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। বিধানসভা নির্বাচনের আগে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। তবে সেই বাজেটেও ডিএ বৃদ্ধির আশা রাখছেন সরকারি কর্মীরা। গত কয়েক বছরের ট্রেন্ড বজায় রেখে এবারও ডিএর ঘোষণা করা হবে বলে মত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের। বিগত কয়েক বছরে বাজেটেই ডিএর ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২৩ সালের বাজেটে ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরপর ২০২৪ সালের ৪% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। ২০২৫ সালেও সেই ট্রেন্ড বজায় ছিল। বাজেটে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। তবে শুধুমাত্র এক কিস্তি দিলে হবে না। বর্তমান পরিস্থিতিতে এক কিস্তির ৩% বা ৪% পরিবর্তে একত্রে ২ বা ৩ কিস্তি দিয়ে যাতে প্রদান করা হয় সেই দাবি তুলছেন সরকারি কর্মীদের একাংশ। এই বিষয়ে বড় কথা বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, অধিকাংশ রাজ্য সরকার ১৯ কিস্তি বা ৫৮% হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। নয়া বেতন কমিশন গঠন হয়ে গিয়েছে। সেখানে আমরা মাত্র ৮% ডিএতে পড়ে আছি। যদি এই ষষ্ঠ বেতন কমিশনের ডিএও আমাদের রাজ্যের সরকার ২-৩ কিস্তি একসঙ্গে দেয়, তাহলেও তো কিছুটা সুরাহা হয়। আগামী ৫ তারিখ বাজে আমরা সেদিকেও তাকিয়ে আছি। জানি না কি হবে। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২৮% ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে ফারাক ৪০%। আবার পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এবছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে।